বাঁচতে হবে তো। বাংলায় হিন্দু, মুর্শিদাবাদ জেলায় হিন্দু বাঁচবে না? 30% বলে বাঁচবে না? দাঙ্গা কোথায় হয় ভারতবর্ষের ইতিহাসে? যেখানে হিন্দু মাইনরিটি সেখানে দাঙ্গা হয়, সেখানে আক্রমণ হয়। আর পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গা হয়নি। পশ্চিমবঙ্গে একটা এথনিক ক্লেনজিং করার চেষ্টা করা হচ্ছে সীমান্তবর্তী জেলায়, পরিকল্পিতভাবে, ছক কষে, সম্পূর্ণ নিয়ন্ত্রিত, দিনক্ষণ ঠিক করা, বাইরের মদতে স্লিপিং সেলকে অ্যাক্টিভ করে। এটা দীর্ঘদিন ধরে এ রাজ্যে চলছে। তার ঘটনা হয়েছে মুর্শিদাবাদ। মুখ্যমন্ত্রী চেষ্টা করুক, এর থেকে বার করে আনতে পারবেন না তার দলকে। বিজেপি অভিযোগ করে অনুপ্রবেশে, তৃণমূল বলছে যদি অনুপ্রবেশ হয়েই থাকে তার দায় দায়িত্ব বর্তায়, এসব বস্তা পচা করছে, তার দায় দায়িত্ব বর্তায় এটা বিএসএফ এর উপরে। রাজ্যপালের উচিত ছিল বিএসএফ তার কর্তব্য ঠিক মতো করছে না এটা উল্লেখ করে। একদম আমরাও বলছি বিএসএফ তার কর্তব্য ঠিকঠাক হয়তো পালন করছে না, তৃণমূল যেটা মনে করছে হয়তো সেটা ঠিক। কারণ বিএসএফ ঠিকঠাক কর্তব্য যদি পালন করে তাহলে বিএসএফ এর সংখ্যা আরো বাড়িয়ে বারাসত পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে, 50 কিলোমিটারের মধ্যে, ওটাও পরে। বিএসএফ কে ঢুকে আসতে হবে ভেতরে, থানাটা না মানলে চলবে না। বিএসএফ কে এখানে হিন্দুদের প্রাণ বাঁচানোর জন্য যা যা করার তাই তাই করতে হবে। আর যদি বাধা আসে, বাধাকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন যে মহিলারা একজোট হন বিএসএফ এর বিরুদ্ধে, ক্লাবের ছেলেদের বলছেন বিএসএফ কে আক্রমণ করবার জন্য, 50 কিলোমিটার ভেতরে ঢুকে এসেছে, তামাশা করছেন। বাংলার সীমান্তবর্তী সীমানা চেনেন না? সীমান্তবর্তী জেলার মানুষরা কিভাবে বসবাস করে জানেন না? একটা আনসাইন্টিফিক বর্ডার, 3,323 কিলোমিটারের পাকিস্তানের বর্ডার, কিন্তু সেখানেও একটা লেভেল প্লেইং ফিল্ড আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ এর বর্ডার হচ্ছে 2200 কিলোমিটারের বেশি, 450 কিলোমিটার এমন ডিফিকাল্ট টেরেন আছে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, পুরো জলে ভর্তি। এত বিএসএফ কোথা থেকে আসবে? যদি স্থানীয় মানুষের সচেতনতা না তৈরি হয়, রাজনৈতিক ঐক্যমত্য না থাকে, যদি পুলিশ এবং বিএসএফ এর যৌথ অপারেশন না থাকে, কোনোদিন এটা বন্ধ করা সম্ভব নয়। মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাবসেরগঞ্জে ঠিক তার আগেই কয়েকজন পদস্থ পুলিশ কর্তাকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ রাজ্য সরকার এটা মেনে নিচ্ছে কি পুলিশের ব্যর্থতা ছিল? কোথাও কোনো ব্যর্থতা নেই। যে ব্যর্থতা হচ্ছে সেই ব্যর্থতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা, তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি, তৃণমূল কংগ্রেসের উস্কানিমূলক বক্তব্য, এবং সবচেয়ে বড় কথা মুখ্যমন্ত্রীর ঈদুল ফিতরের মঞ্চ থেকে ভাষণ। তার কারণেই এই মৌলবাদীদের ঔদ্ধত্য এই জায়গায় পৌঁছেছে। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল কাণ্ড নিয়ে রাজ্য এবং এসএসসি রিভিউ পিটিশন দাখিল করলো। 26,000 চাকরি বাতিলের নির্দেশ পুনর্বিবেচনা আর্জি জানিয়ে পিটিশন দাখিল করা হয়েছে। 26,000 চাকরি বহাল থাকে তাদের রিভিউ পিটিশন দাখিল করলো। এই তো এত যোগ্য অযোগ্যদের বিভাজনের তৈরি করছেন, তাদের সঙ্গে বৈঠকের কথা বললেন, আবার 26,000 কোথা থেকে এলো? টার্গেট তো একটাই, যে অযোগ্যদের চাকরি রাখতে হবে। যারা চাকরি কিনেছে এবং যারা চাকরি বেচেছে, এই দুজনকে বাঁচাতে হবে। প্রাতিষ্ঠানিক লুটের ওপরে একটা আস্তরণ লাগিয়ে দিতে হবে। তার জন্যই সুপ্রিম কোর্টে যাওয়া। মেধা প্রতারিত হয়ে গেছে, এভাবে কোনো সমস্যার সমাধান হয় না। তৃণমূল কংগ্রেস সরে গেলেই যারা প্রকৃত মেধায় চাকরি পেয়েছে সেই ব্যবস্থা নতুন সরকার করে দেবেই। যারা অযোগ্য তাদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছে এবং ডেপুটেশন দিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডেপুটেশন দিয়েছে অযোগ্য বলে চিহ্নিত যারা। মুখ্যমন্ত্রী যেদিন ইন্ডোর স্টেডিয়ামের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন, যারা মঞ্চ আলোকিত করেছিল, যারা অনুষ্ঠান সঞ্চালন করেছিল, তারাই তো অযোগ্য। মুখ্যমন্ত্রী তো কারোর সঙ্গে ইন্টারাক্ট করেননি। যারা যোগ্য প্রার্থী ছিলেন, যারা বিচার চাইতে গেছিলেন, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কোনো কথা বলেননি। ওখানে দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিলেন তারা তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধাচরণ করলেন। কোন শিক্ষকের এটা কাজ নাকি? আর পাশে দাঁড়িয়ে বসংবদ কিছু ওই ভাইস চ্যান্সেলর আছে, ওখানে দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলেন, আমাদের কাছেও আসে। ওই ভাইস চ্যান্সেলর গুলোকে চিনে নেবেন যারা গেছেন। আমি বলছি আপনাকে, 2026 মে মাসের পরে ওই ভাইস চ্যান্সেলরদের এই দরজায় দেখতে পাবেন। এই মেরুদণ্ডহীনদের কোনো পার্টি হয় না, কোনো অবস্থা হয় না, এই দরজায়। হয় এই পার্টি অফিসে পাবেন, নাহলে 6 নম্বর মুরলীধর সেন লেনে পাবেন। খালি মে মাস আসতে দিন 2026 সালে। বলছি, কাশ্মীরে জঙ্গি আক্রমণ হতে পারে এমন গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও পর্যটকদের বক্তব্য হচ্ছে যেখানে ঘটনা ঘটে সেখানে নিরাপত্তার বিন্দু মাত্র উপস্থিতি ছিল না। দেখুন এই কথাটা, দেখুন কোন সরকার মুহূর্ত
এটা অস্বীকার করেনি যে নিরাপত্তার গাফিলতি ছিল না, এটা দাবি করা হয়নি। কাশ্মীরে সাম্প্রতিককালে শান্তি ফিরেছিল। কাশ্মীরের যারা একসময় ভারত বিরোধী স্লোগান দিতেন তারা ভারতের পতাকা নিয়ে রাস্তায় নেমে সমস্ত পর্যটকদের কাছে হাত জোড় করে অনুরোধ করছে আপনারা এখানে ছেড়ে যাবেন না। কাশ্মীর উন্নয়নে স্পর্শ পাচ্ছিল। কাশ্মীরে নির্বাচন হয়েছে। কাশ্মীরে একটা গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে। কাশ্মীরের ইনভেস্টমেন্ট বেড়েছে, সরকারের ট্যুরিজম বেড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা বিচ্যুতি থাকে, মানুষ মারা গেছে, তো এটা সরকার তার দায় ঝেড়ে ফেলেনি, কিন্তু এটা নিয়ে রাজনীতি করার সময় নয়। এটা রাজনীতি করে না, এটা নিয়ে এটা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাঘাত করবার সময়। বলছি যে কয়েকদিন আগে ঋষিরার একজন বাঙালি জওয়ান, বিএসএফ জওয়ান, তিনি অপহৃত হয়েছিলেন। এরপরে আরো একজন পাক রেঞ্জার্স, তাকে ভারতীয় সেনা তুলে নিয়েছে বর্ডার সিকিউরিটি। কবে এই যে টুর্নামেন্ট যে মুক্তি, সেটা কবে পাওয়া যাবে? দেখুন, আমি তো সরকারি অফিসারও নই এবং আমি ভারতের হোম মিনিস্টারও নই। এটা বিজেপি তৃণমূল কংগ্রেস নয় যে সিআইডি কি করবে সেটা তৃণমূলের পার্টি অফিসে জানা থাকবে। এটা আমার সম্ভব নয়। এটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। ব্যক্তিগতভাবে আমি, যিনি অপহৃত হয়েছেন ভারতীয়, তার পিতার সঙ্গে আমার কথা হয়েছে, পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। আমি বিএসএফ এর যিনি প্রধান মিস্টার দলজিৎ, তার সঙ্গে দুবার কথা বলেছি। তিনি বলছেন যে উনি সুস্থ আছেন, উনি ঠিক আছেন, ওনার উপরে কোনো শারীরিক নির্যাতন বা মানসিক নির্যাতন চলছে না। আমরা আপ্রাণভাবে চেষ্টা করছি কূটনৈতিক স্তরে যাতে এটা মিটিয়ে ফেলা যায়। তবে একটু ধরা পড়েছে, এক্সচেঞ্জ দেওয়া নেওয়া হবে, বেরিয়ে আসবে। আমরাও চিন্তিত, উদ্বিগ্ন পরিবারের সঙ্গে। গুজরাটের আহমেদাবাদে ধরা পড়েছে 185 জন বেআইনিভাবে থাকা বাংলাদেশি, যাদের গুজরাট বাংলাদেশে ফেরত পাঠাবে কিছুদিনের মধ্যেই। যেটা খবর পাওয়া যাচ্ছে, সেটা জানানো হয়েছে ইতিমধ্যে যে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে রিপোর্ট করা হবে, তাদের উত্তর 24 পরগনা দিয়ে পাস করা হবে। রাজ্যের ক্ষেত্রেও আপনারা এই ধরনের অভিযোগ করেন, সেই কাজ কবে থেকে শুরু হবে? না, রাজ্যে তো আমরা বলছি এ রাজ্যে এনআরসি হচ্ছে একমাত্র সমস্যার সমাধান। আমরা ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে এনআরসি সিএ রাজ্যে প্রয়োজন, যেটা মুখ্যমন্ত্রী ক্যাকা ছিচি বলেছিলেন। আজকে তো ক্যাকা ছিচি প্রমাণ হয়ে গেল মুর্শিদাবাদে। বারুদের স্তূপের ওপরে বসে আছে পশ্চিমবঙ্গ। ধর্মনিরপেক্ষতা, একই বৃন্তে দুটি কুসুম, যত মত তত পথ, সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে মুর্শিদাবাদের ঘটনা। আর এখন তো পুলিশ দেখতে পাচ্ছেন, যারা খুন করেছে তাদের সঙ্গে পুলিশ, তাদের বাঁচানোর জন্য আজকে সল্টলেকে আক্রমণ করছে মৃতের পরিবারের উপরে পুলিশ। এটা তো চেহারা। এর আগেও তো হয়েছে। আমরা তো 80 দশক থেকে বলছি, বাম জমানায় উলবেড়িয়ার ওখানে স্টেশন থেকে ফরওয়ার্ড ব্লকের লোকজন এসে ছিনতাই করে নিয়ে চলে গেল। মুখ্যমন্ত্রী যত বছর বিবৃতি দিয়েছিলেন মানবিক মুখ নিয়ে অনুপ্রবেশের সমস্যার সমাধান করতে হবে। এই তো চলছে। আমরা আমাদের অবস্থানে অনড় আছি।